সুন্দরবনের কলমতি যে এলাকায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এই অগ্নিকাণ্ডে রাতভর যে চেষ্টা চালিয়ে আগুন এখন নিয়ন্ত্রণে এনেছে, তবে এখনো বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় কিন্তু আগুনের কুণ্ডলীকে আমরা দেখেছি। ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং এলাকাবাসী কিন্তু যৌথ চেষ্টার ফলে তো এখন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তার মূল রহস্য এখনো কিন্তু আলোর মুখ দেখেনি। যেহেতু আগুন লাগছে, এখন আমরা দেখবো এটা আসলে তদন্তাধীন ব্যাপার, আমরা তদন্ত করে দেখবো যে আসলে এটার পিছনে কি কারণ আছে। আসলে প্রকৃত অর্থে বলা যায় না কোন কারণ, তবে আমরা ধারণা করতে পারি যে গরু মহিষ চড়ায় কিছু কিছু অংশ, যেহেতু এটা রেস্ট ল্যান্ড, গরু মহিষ চড়ায়, হয়তো কোনো অসাবধানতাবশত কোনো কিছু একটা হতে পারে। কি পরিমাণ ক্ষতি হচ্ছে, খেয়ে খেয়ে ক্ষতি হচ্ছে, এটা আসলে নিরূপণ করা খুবই কষ্টকর। আশেপাশে যে জনগণ আছে এদেরকে প্রথম কাজ হলো গিয়ে সচেতন করা, এর বিকল্প কিছু নেই। লোকালয় থেকে প্রায় 5 কিলোমিটার বনের ভিতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটা কিন্তু পরিকল্পিত, এমনটাই কিন্তু জানিয়েছেন পরিবেশবিদরা। 5বার তদন্তে আসছে, যেখানে এই মাছ ধরাকে কেন্দ্র করে আগুন লাগানোর ঘটনা হয়েছে, আবার স্থানীয় দ্বন্দ্বের কারণেও আগুন লাগানোর ঘটনা হয়। গড়ে 8-10 বার তদন্তে আসছে যে এখানে এই মাছ ধরাকে কেন্দ্র করে এখানে আগুন লাগানো হয়। 5টা ইউনিট এখানে আসছি আমরা, টোটাল প্রায় 95% আগুন নির্বাপিত হয়ে গেছে, আর 5% রয়ে গেছে। এখন এখানে যে বিক্ষিপ্তভাবে আগুনগুলো আছে, ধোঁয়া ছড়াচ্ছে, সেই আমাদের টিম অলরেডি কাজ করতেছে। আমাদের এই ম্যানগ্রোভে কিন্তু আসলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু হতাশ, এবং অনেকেই কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করেছেন। এখন জায়গায় জায়গায় জ্বলতেছে, যদিও অল্প কিছু পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যাবে। আমরা অনুভব করি যে হয়তো মানুষে লাগাইতে পারে এই ব্যাপার, কি আগুন লাগতে পারে, খালি গেলে তার আগুন লাগে নাই। গত 22 বছরে প্রায় 27 বারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।